দুনিয়ার সব কাজে অলসতা আমাকে কাবু করতে না পারলেও আমার পেজে ব্লগ আপলোডের বেলায় আমি কিন্তু এক নাম্বারের অলস। ব্লগ আপলোড কিংবা এডিট করার মতো এনাফ সময় কখনোই আমার হয় না। কি আর করা, চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমাদের চাঁদ রাতের ব্লগটা। চাঁদ রাতটা আমরা সেলিব্রেট করেছিলাম ঈদের 2 দিন আগে, কারণ ঈদের আগের দিন রাতে যেহেতু আমাদের অনেক অনেক কাজ থাকে, রান্না বান্না অনেক ধরনের কাজ থাকে, সেই জন্য ঈদের 2 দিন আগে আমরা কিন্তু সেলিব্রেশন করে থাকি। সেই দিন দুপুরবেলা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম চুল কাটার জন্য। আমার বাচ্চাদের চুল এত এত বড় হয়ে গিয়েছিল, ওরা খুবই বিরক্ত ফিল করছিল, আমার কাছেও টেক কেয়ার করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এই সুযোগে চুলগুলো একটু ছোট করে দিই। যদিও আমেরিকাতে চুল কাটার স্টাইল আমার একদমই পছন্দ না, আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে একমাত্র চুল কাটার জন্য একদম পারফেক্ট স্টাইল করার জন্য। কিন্তু কি আর করা, পছন্দ না হলেও তো অনেক কিছু করতে হয়। তো চুল কাটা শেষ করে আসার সময় আমি আমার গাড়িতে গ্যাসও নিয়ে নিয়েছিলাম। আর এসে আমি অনেকগুলো কাজ শেষ করেছি। এরপরে এখানে আমাদের চাঁদ রাতের ড্রেসও নামিয়ে ফেলেছি, ওগুলো আমি সুন্দর করে অর্গানাইজ করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাচ্চাদের ড্রেসগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, ফেনীর একটা দোকান থেকে আমি যে ড্রেসগুলো নিয়েছিলাম অনেক সুন্দর আর অনেক বেশি আরাম ছিল ড্রেসগুলো পরতে। আর আমার এই ড্রেসটা যে আমি নিয়েছিলাম অনেক বছর আগে একটা পেজ থেকে। আর কারণ আমার চাঁদ রাতের যে ড্রেস সেটা কিন্তু ওই দিনও আসেনি, তো ভাবলাম যে এই ড্রেসটাই পরি। আর ওইটা যে চাঁদ রাতের জন্য একদম পারফেক্ট, যদিও ড্রেসটা আমি কয়েক বছর আগে একবার দুইবার পরেছিলাম। আচ্ছা, রেডি হয়ে আমরা চলে এসেছি যে বাসায় আমাদের চাঁদ রাতের আয়োজনটা করা হবে সেই বাসায়। এসে যে দেখলাম যে মোটামুটি সবগুলো প্লেটই কিন্তু রেডি হয়ে গেছে ইফতারের জন্য। আর এই সবগুলো ইফতার আমাদের একজন ভাবি বানিয়েছেন, আমরা জাস্ট ওনাকে যে প্লেটটা সাজাতে একটু হেল্প করেছি। এরপরে মাগরিবের নামাজ পড়ে আমরা আমাদের ডেকোরেশনগুলো করে নিয়েছি। চাঁদ রাতের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, তারপর টেবিলটা মেহেদি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেন বাচ্চারাও দেখে অনেক বেশি খুশি হয়। ডেকোরেশন করার পরেই কিন্তু চাঁদ রাতের আসল ভাইবটা চলে এসেছে। তো যাই হোক, আমরা এখানে সবাই মিলে একটু সুন্দর করে পিকচার তারপর একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর এরপরে যে শুরু হয়ে গেল আমাদের মেহেদি লাগানোর পালা। সবাই সবার হাতে যে যেভাবে পেরেছে মেহেদি দিয়েছে, আমিও আমার বাচ্চাদের হাতে সুন্দর করে মেহেদি দিয়েছিলাম। আর এখানে আমার হাতেও ওই দিন আমি একটু মেহেদি লাগিয়ে নিয়েছিলাম। ইউজুয়ালি আমি চাঁদ রাতে মেহেদি দিতে পারি না খুব একটা বেশি, কারণ যেহেতু অনেক বেশি কাজ থাকে, তারপরে বিভিন্ন সব কিছু মিলিয়ে। তো ওই দিন ভাবলাম যে নষ্ট হলে নষ্ট হবে, তারপরেও যে হাতে মেহেদি লাগাই। তো সবাই মিলে মেহেদি লাগালাম। মেহেদি লাগাতে লাগাতে অনেক রাত হয়ে গেল, আর আমি কোনো খাবারের ভিডিওই করতে পারিনি। সেদিন আমাদের ডিনারে ছিল বিরিয়ানি, তারপরে মিষ্টি ছিল, তারপর কেক ছিল, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ছিল, পিৎজা ছিল। কোনো কিছুরই আমি ভিডিও করতে পারিনি, কারণ মেহেদি দিতে দিতে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, নষ্ট বলবো না, ওটা একটা আনন্দই বলবো। সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি। আর কিছু পিকচার আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যাই হোক, এই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন।